গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছেন? যারা আছে নিবন্ধন দেবে তারাও এখানে ক্লাস করবে, ঠিক আছে? এবার যেখান থেকে আমার ক্লাস হয়ে গেলে তখন চলে যাবেন রিটেন দেবে। আচ্ছা, এই যে যারা নতুন বা যারা অনলাইনে আছেন তাদেরকে বলি, আপনারা শীট কি প্রশ্ন করেছেন? শীট কি যারা অনলাইনে আছে তারা কি আপনারা শীট কি প্রশ্ন করেছেন? শীট দেখেছেন? কেন? নিচে আছে, প্রিন্ট করা আছে। তারা শীট নেওনি, তারা শীট নিয়ে নিবা। আর তারা ইয়ে দিবা, ওই যে নিবন্ধন দিবা, তারা হচ্ছে নিচের থেকে এই দুটো শীট দিবা। প্রাগৈতিক যুগের শিল্পকলা, ঠিক আছে? হ্যাঁ, নিচ থেকে। হ্যাঁ, আর হচ্ছে নিজের সভ্যতা শিল্পকলা। এবার বলি, দেখেন, এই দুটো শীট হচ্ছে কি, এই যে যারা অনলাইনে আছেন তাদেরকে বলি, আর যারা অফলাইনে তাদেরকে বলি। দেখেন, এই দুটো শীট হচ্ছে বিস্তারিত। অর্থাৎ হচ্ছে দেখা গেল একটা টপিক আছে, এই টপিকের উপরে যা খুঁটি নাটি যা আছে, সিকিউরিটি সব আছে, এর সব আছে। ঠিক আছে, যেমন কি এটা হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলা। এখন প্রাগৈতিহাসিক শিল্পকলা বলতে প্রথম হচ্ছে কি গুহা চিত্র। এই গুহা চিত্র কি করতে হবে? গুহা চিত্রে সব গুহা চিত্রগুলো আছে। প্রথম গুহা চিত্র কোনটা আসে? আলতামিরা গুহা চিত্র। এটা কিন্তু পরীক্ষায় আসবে, লিখে দেখে। ঠিক আছে, যারা নিবন্ধন আর যারা হচ্ছে এমনি যারা হচ্ছে অসম কাজে পরীক্ষা দিবা তাদের বলতেছি। আর কোশ্চেন যদি এবার আমি করি তো, যাই হোক, এই আছে গোয়া চিত্র। এখানে আচ্ছা, এই গুহা না, আরো অনেক গুহা আছে। এখন আমরা সাথে জানি যে যেটা আগে উদ্ভাবন হয় তাকে আমরা কি বলি? এইটাই প্রথম হয়েছে। কিন্তু এর আগেও কিন্তু এই গুহার উপরেও মনে হয় যে লাস্ট গুহা বা আলতামিরা গুহা, এর আরো আগে কিন্তু অন্য গুহা চিত্র আবিষ্কার হয়েছে। কিন্তু হচ্ছে মানে তৈরি হয়েছে, কিন্তু আমরা আবিষ্কার করছি কখন? আমরা ভাবছি যে এই দুটো গুহা চিত্রের পরে আবিষ্কার করেছি। যার কারণে কি করেছি, আমরা সিরিয়ালে দেখা কি করতেছি যে হচ্ছে আলতামিরা গুহা আগে, আবার লাস্ট গুহা দ্বিতীয়। কিন্তু তা কিন্তু না। কিন্তু গুহার চিত্রগুলো কিন্তু বিভিন্ন প্রাচীন কাল থেকে হয়ে আসছে। কেউ হয়েছে দেখা গেল 15,000 বছর আগে, কেউ হয়েছে 20,000 আগে বছর আগে, কেউ হয়েছে 25,000 আগে বছর আগে। এখানে আছে। বুঝতে পারছেন? এই লাস্ট গুহা চিত্র, তারপর জমির গুহা চিত্র, এগুলো তোমরা পড়োনি। ঠিক আছে, এরপর চলে মাগুরা। কিন্তু এই মাগুরা না, এই তালতলা মাগুরাও না, এমনকি তোমার হচ্ছে যশোর মাগুরাও না। ঠিক আছে, এবার আছে কুয়েভা জি লাস মানস, এটা আর্জেন্টিনা গুহা চিত্র। এরপরে দেখো আছে ভারতের এই, এটা 7টা না 8টা আছে গুহা চিত্র। এরপর বলি মিশরীয় সভ্যতা, যে মিশরের যে সভ্যতা গড়ে উঠেছে তার ভিতরে যা যা আছে অল, সব এই শীটের মধ্যে আছে। এই শীট গুলো দশম ব্যাচ এবং যারা দেবে তারা সবই সংগ্রহ করে রাখবে। কিন্তু যেহেতু এই টপিক গুলো কি বিস্তারিত করতে হবে, এইগুলোকে শর্ট করে দেওয়া হয়েছে হচ্ছে এই 3টা শীটে। সেটার মধ্যে কোনটা আছে? এই আছে তোমার এই আর্ট অফ বাংলাদেশ, এবং আছে হিস্টোরি অফ অল আর্ট। এই 3টা শীট খুব সুন্দরভাবে পড়তে হবে। এই 3টা শীটই পড়লে আশা করা যায় আপনারা কোশ্চেন পাবেন। শোনেন, যারা সকালবেলা ভাত খাননি, ঠিক আছে, তারা হচ্ছে খাওয়া দাওয়া করেন কিন্তু শব্দ করেন না, কানে লাগতেছে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, চিত্র ছাড়া কোনো কোনো ইয়ে নেই, খাওয়া নেই। রাসেল, আপনি মিউট করেন। আচ্ছা, ওকে আমি মিউট করে দিছি। আমি মিউট করে দিছি। এবার দেখেন, আসেন আসেন আসেন। সকাল সকাল ও, শেষ হতে
তোমার দিক শেষ। Part one, আগে কত সময় ছিল? তবে আপনি অবশ্যই বুঝলেন, কেন নেওয়া বাড়িতে পিডিএফ ছিল নিছো? হ্যাঁ, তোমার ছেলের পরীক্ষা চলতেছে না আমার আমার শুক্রবারে আসবে। শুক্রবারে আসবে, তোমরা পড়বা, পড়লে তো মনে করো যে সুন্দর সুন্দর কথা শুনবা। তো এখন এই স্যার অনলাইনে কিছুই বোঝা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে? স্যার স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না। স্যার যারা ইসে রয়েছে, আনমিউটে রয়েছে, এদের একটু মিউট করতে বলেন। সবাই সবসময় বলো। খাতা স্যার সাউন্ডটা শোনা যাচ্ছে না স্যার, সাউন্ড। আমরা তো কিছুই শুনি না। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে এবার? স্যার জি এবার এটা স্যার। শোনা অনলাইন, যাচ্ছে। আচ্ছা, আশা করা যায় শুনতে পাবেন এবার। জি হ্যাঁ স্যার। স্যার এবার শোনা যাচ্ছে। ওকে, এবার দেখেন আপনার খাতা। যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন খাতা হচ্ছে আপনার যেটা থাকুক না কেন, আপনাকে বুঝতে হবে যে আমার খাতা যদি চার কোণা হোক বা আমার খাতাতে ল্যান্ডস্কেপ থাকে, তাহলে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর এটাকে বলা হয় হচ্ছে কি, কি বলে, পোর্ট্রেট। ঠিক আছে, এখন আপনাকে বুঝতে হবে যে খাতায় যেভাবে যে অবস্থানে বা আমার 1 মাস জায়গা আছে, বলি না যে আমার 2 বিঘি জমি আছে, 2 বিঘি জমির মধ্যে কি করতে হয়, আমাকে চাষ করতে হবে। এখন আপনি 2 বিঘি চাষের মধ্যে কি করবেন, আপনি বলতে এখানে চাষ করবেন নাকি পুরো জায়গাটা চাষ করবেন?
এখন পুরো টাকা যখন চাষ করবে তখন আপনার মাথায় তখন কি কাজ করে যে প্রথমে আইল দেবো, চারদিকে আইল দেবো, আইল দেয় না? আর আইল কি আমি চিকন দেই না একই সমান দেই? হ্যাঁ, চিকন দেই। এবার দেখেন আপনি চারদিকে একটা আল দিচ্ছেন, এরপরে আপনি যখন মনে হচ্ছে যে একটা দু চারশো, তাহলে হচ্ছে আমার বুঝতে পারবো না, তাহলে কি করতে হবে? অর্ধেক অর্ধেক কি করতে হবে? ভাগ করতে হয় না? আর ভাগ করে রাখি, এই অর্ধেকে ভাগ করলাম, দেখা গেল এই 2 বিঘি জমিকে আমরা 4টে ভাগে ভাগ করলাম। এর সেটা আইল, এর সেটা আইল, এবার এটা আইল। এবার এখানে আপনি চাষ করবেন, এখানে চাষ করবেন, এখানে চাষ করবেন, তখন কি হচ্ছে? খুব সুন্দর লাগতেছে। কিন্তু এটা কিন্তু চাষিরা কিন্তু জানে না যে এটাকে কম্পিটিশন বলে। কিন্তু আমাদের এই শিল্পকলায় বলেন বা এই ড্রয়িং এ বলেন, একে বলা হয় কম্পিটিশন, যাকে এক কথায় বলা হয় যে আপনার সুন্দর জায়গাকে সুন্দরভাবে প্রেজেন্ট করাকে কম্পিটিশন বলে। এবার দেখেন আপনার খাতা আছে, এই আপনি ছবি আঁকলেন একদম ছোট্ট করে, তাহলে কম্পিটিশন মিলবে? হ্যাঁ, মিলবে না। আপনাকে কি করতে হবে? হয় আপনি এই 1 ইঞ্চি বাদ দিচ্ছেন, 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 অর্থাৎ সাইডটাকে আপনাকে একই সমানভাবে করতে হবে। এরপর হয়েছে কি? এরপরে দিন রোদ এরপরে কি হয়েছে? এবার এই 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে যেটা টাকা থাকবে সেটার মধ্যে আপনাকে ড্রয়িং করতে হবে। তো হয়তো নেই। সেটা যদি আমার কোনো মানুষও হয় তখন কিন্তু ওই একই সিস্টেমে, যে এখানে মাথা দিলাম, এই বডি আসলো, এই পা থাকলো, অর্থাৎ ওপরেও যা নিচেও তাই, এটা হলো কম্পোজিশন। এরপরে আসি প্রপোর্শন। बहुत दिन से तो क्या এখন এই যার যার বাড়ির গল্প বাড়ি করবেন, ক্লাসে ক্লাসে গল্প করেন, কত সব সংসারের গল্প সব আছে ক্লাসে। এবার খেয়াল করেন, দেখেন আমার চলে গেল হচ্ছে अरे क्लास পার্সপেক্টিভ, চলে করতাম গেল বসতে কম্পোজিশন। দিছো আপনারা গল্প করলে তো কিছুই বুঝতে পারবেন না, সংসারের গল্প বাদ দেন, দেখবেন সব শুনতে পাবেন। দেখেন একটা মানুষের বডি সব সময় হয় হচ্ছে নির্দিষ্ট মাপের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম ক্লাস করার সময়, আবারও বলতেছি, দেখেন আমাদের এই যে মাথা থাকে, এই হচ্ছে কোমর থাকে, আর এই হচ্ছে পা, এই আছে তোমার মানে এই একটা ভাগ, দুটো ভাগ, তিনটা ভাগ। এই তিনটা ভাগের মধ্যে, আচ্ছা এখন ভাবছো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? এবার দেখেন এই একটা আছে আমাদের কি, এই হচ্ছে বডি। এর পরের থেকে এই আসলো, এখান থেকে আমরা এই পা আসলাম। এবার আসার পরে এবার ভালো করে বোঝেন, আমি আপনাদের প্রথমে বলেছি যে আমাদের পুরো বডিটা হচ্ছে আপনার যে মাথা আছে, 7.5টা মাথা দিয়ে আপনার পুরো বডি। অনেক সময় দেখা গেল যে, যদি বলেন স্যার অনেক সময় দেখা গেল যে কি সমস্যা হইতে পারে, দেখা গেল কি তারা প্রতিবন্ধী, তাদেরকে আমরা বলি অটিস্টিক বলি, এদের ক্ষেত্রে আলাদা। আর বিশেষ ক্ষেত্রে সৃষ্টিকর্তা আমাদেরকে নির্দিষ্ট মাপেই তৈরি করেছে, মাপের বাইরে যাওয়া যাবে না। আপনি যেই মাপের বাইরে যাবেন, মাথা করলেন বড়, বডি করলেন কি চিকন, তখন কি হয়ে যাবে? একদম অটিস্টিক পাওয়া লাগবে না, প্রতিবন্ধী লাগবে। এই প্রতিবন্ধী এবং চোখে খারাপ লাগাকে বলা হয় প্রপোর্শন। অর্থাৎ যদি আপনাকে মাথা থেকে পা পর্যন্ত, কোমর পর্যন্ত যদি, একে বলা হয় হচ্ছে হিপ। এই মাথা থেকে এই কোমর পর্যন্ত একে বলে হিপ, আর কোমর থেকে পা পর্যন্ত এটা বলে টর্সো। এই আছে দুটো ভাগে ভাগ। এবার দেখেন এই মাথা থেকে এই যে কোমর পর্যন্ত একদম সেম একই মাপ, এই মাপটাকে আপনাকে একদম সেম এই একই ভাবে দিতে হবে কোমর থেকে এই পা পর্যন্ত, কিন্তু পার পাতা না কিন্তু। কারণ পার পাতা কেমন থাকে আমাদের? সোনা থাকে। আর হাতের পাতা কি সোনা থাকে? আমরা মনে করলে তো সোনা থাকে না, সোনা থাকে না। এবার দেখেন আমাদের এই যে হাত আছে না, এই যে হাত আছে, এই হাত যেটুকু মাপ আছে, এই হাতটুকুর মাপ আপনি কোমর থেকে আপনার পা পর্যন্ত ধরেন একদম সেম মাপ, এর সেম মাপ, এর বাইরে কখনোই যাবে না। এটাকে আপনাকে আগে খেয়াল করতে হবে। এবার দেখেন এই প্রফেসর কি বলছে, 7.5টা মাথা লাগবে, এই একটা মাথা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, আর এই আছে হাফ, 7.5টা। এবার দেখেন আমাদের যে বডি আছে, এই যে বডি আছে, এই বডির মাঝখান থেকে আপনি কল্পনা করেন এই যে মাথা আছে আপনার মাথা, এই মাথাকে আপনাকে এখানে একটা দিতে হবে আর এখানে একটা দিতে হবে, তাহলে কটা হবে? দুটো। দুটো দিয়ে কিন্তু আপনার এই চেস্ট অর্থাৎ আপনার বডি। এরপরে আসেন আপনার চোখ। এই যে চোখ থাকে আমাদের এই তিনটে ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে কি কপাল,
এক আছে কি নাক, আর আছে কি মুখ। দেখেন কপাল, নাক এবং আছে মুখ, একে কিন্তু মাপের বাইরে না, এ কিন্তু একই সেম। আপনার নিজের কপাল বলেন কি চওড়া কপাল, সেটা কিন্তু তারা হচ্ছে ওই কপালের জন্য হয় না, তার চুল উপরের দিক কম থাকে, তার জন্য মনে হয় যেন কপাল বড়। এবার দেখেন আপনার কপাল আপনি যেটুকু মাপবেন না, এই কপালটুকু আপনি এই বন্ধু এসে দেখেন একটা আপনার নাক বরাবর। এবার নাকের থেকে আপনি এই আপনার থুতনি বরাবর হচ্ছে কি এই পাখি মাপ। এখন ইচ্ছা সহিত কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন না। এবার বলি, অনেক সময় কিছু মানুষের মুখ আছে কি চিকন, কিছু মানুষের মুখ আছে একটু ভারী, কিন্তু ভারী হলেও কিন্তু আপনার এইগুলো কিন্তু ঠিক থাকবে, শুধু এইগুলো বাড়বে কিন্তু এইগুলো বাড়বে না। হ্যালো, আপনার শুনতে পাচ্ছেন না? এরা জি অনলাইনে স্যার, শুনতে শুনতে পাচ্ছেন জি না? স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছেন তো? শুনতে জি পাচ্ছি স্যার। যে স্যার। পাচ্ছে না, যে পাচ্ছে না তার প্রবলেম, নেটের প্রবলেম। এবার খেয়াল করেন, কপাল গেল, নাক গেল এবং হচ্ছে মুখ গেল। এবার দেখেন এখন হচ্ছে কান। এই কান কিন্তু আপনার এই যে কপালের উপর থেকে একদম নাক বরাবর সেম মাপের হবে। আজকে এটা বলার কারণ হচ্ছে কি একটাই, যে আপনাদের ফিগার রাখতে গেলে এগুলো কিন্তু জানা দরকার। এর বাইরে গেলে কিন্তু কি হয়ে যাবে, এ বলেছে প্রথমে বলেছে বাবা প্রতিবন্ধী, এই পর্যন্ত বলা ঠিক না, মানে আছে বিকৃতি হয়ে যাবে। এবার বলা হয় এই একদম সেম মাপে। এবার চলে গেল, এবার এই যে আমাদের নাক, এই নাক, এবার নাকের মাছ খালি কি থাকে, চোখ থাকে না, থাকে তো। এই চোখ কিন্তু আপনি ইচ্ছাকে বহাইতে পারবেন না। কারণ কেন, আপনার এই যে চোখের যে এই যে চোখটা থাকে, এই চোখের যে গ্যাপ আছে, এই গ্যাপ থেকে আপনার মাঝখানে গ্যাপের সাথে তুলনা করতে হবে, এই সেম গ্যাপ। তারপরে একটা গ্যাপ দিতে হবে, এই তিনটা গ্যাপ পর পর দিলে আপনাকে কি করতে হবে, এই তিনটে গ্যাপ দিলে আপনার কি হবে, প্রপোর্শন মিলবে, নাহলে কি হয়ে যাবে, এই যে বলে না লক্ষ্মী টারা বা এমনিতে চোখের সমস্যা, এই কিন্তু ওইরকম হয়ে যাবে। আপনি জোরপূর্বক আপনি আসলে চোখ বলবেন যে না একটু বাঁকা আছে, তাহলে একটু বাঁকা বলতে গেলে কি বোঝায়, যে চোখ খুলে একটা ভেতরে ঢুকাই দিতে হবে, তা কিন্তু না। চোখ পাকানোর সিস্টেম আছে, দেখেন এই আছে আমার চোখ, এখান থেকে আরেকটা রাউন্ড হয়ে কেটে যাচ্ছে। এবার একে যদি আমি এরকম ভাবে দেই, আর এই যে মণি থাকে না, মণি সাদাটা অমন থাকে না, একে যদি আমরা কি এই নিচের দিকে দেই, তাহলে কি হচ্ছে, ওর দৃষ্টিগোচর কোনার দিকে, নিচের দিকে। এবার দেখেন এই সেম একই জিনিস দেখেন, এবার একে যদি আমি মিডিল বরাবর রাখি তাহলে কোথাতে তাকাচ্ছে, একদম সামনাসামনি বরাবর তাকাচ্ছে। এবার দেখেন এই যে মনি আছে, এবার দেখেন একে যদি আমরা অর্ধ দেই, অর্ধ অর্থাৎ এই পাশে আনে, তখন কি হচ্ছে, ও কিন্তু কোথা তাকাচ্ছে, এইদিকে তাকাচ্ছে। অর্থাৎ আপনি যে চোখ দিয়ে মনে করবেন যে না এটাকে আমি আরো নাকের দিকে ঢুকাই দিলে এই যে এইদিকে তাকাবে, তা কিন্তু না। আর এই চোখের মধ্যে কিন্তু থাকে আছে অসংখ্য জালি, থাকে জালি জালি। আর এই সাদা অংশটাই আপনাকে দিক নির্দেশনা দেয় যে আপনি কোন দিকে তাকাবেন। আমি যদি দেখা এম টাকা আছি, আমি আসলে তাকাচ্ছি, অর্থাৎ আমার মন কিন্তু ঘুরে যাচ্ছে, আমার বডি কিন্তু ঘুরতেছে না। এবার দেখেন মানুষ আঁকতে গেলে প্রথমে কি আঁকতে হয়, প্রথমে আঁকতে হবে হচ্ছে কাঠি, কাঠি। এই যে আমরা নল খাগড়া বলি না, কাঠি, খাটার কাঠি বলি, যা বলি না কেন, এই কাঠি কল্পনা করবেন। প্রথমে আসেন এই এই গোল দেন, গোল সবাই খাতায় গোল দেন, সকাল সকাল খাতায় গোল দেন। সবাইকে পেন্সিল আনতে হবে, এই ক্লাসে কলম শুধুমাত্র ব্যবহার হবে যখন লিখতে দিব, তখন কলম ব্যবহার করবেন। হয়েছে? এবার দেখেন এই কার্ড ড্রয়িং করার প্রথমে আগে কি করবেন, এইখান থেকে একটা দাগ দেবেন এইভাবে। আচ্ছা এবার দেখেন স্যার অনেকটা ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। ঝাপসা দেখা ঝাপসা, যাচ্ছে স্যার আচ্ছা ঝাপসা দেখা জি যাচ্ছে, আচ্ছা এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা এবার দেখেন এটা কাজ করে দিছি। এবার দেখেন এই নিয়ে আসলাম, এটা এখানে একটা গিট দিলাম, আবার এখানে নিয়ে আসলাম, এটা গিট দিলাম। এবার দেখেন এখানে নিয়ে আসছি একটা গিট, এখানে নিয়ে আসলাম আর একটা গিট। এবার ডাক দেন,
হয়েছে? এবার দেখেন এর এইভাবে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার দেখেন এখান থেকে আবার এখন রাখলাম, বুঝছেন? এবার দেখেন এই এসে এই দিলাম, এই একটা গিট, এই এসে এই একটা গিট, এই দিলাম একটা গিট, এই দিলাম আর একটা গিট, এই 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 বন্ধ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটাকে বলা হয়েছে কাঠি ড্রয়িং, ঠিক আছে? এই ড্রয়িংটা আসলে মূলত কি করতে হয়, আপনি আপনার ম্যানকে কোন পজিশনে রাখতে চান তার একটা হচ্ছে কঙ্কাল স্বরূপ একটা ড্রয়িং। এই কঙ্কালকে আপনি যখন মাংসে যখন পরিণত করবেন তখন কি করতে হবে, একে দেখেন এটা কিন্তু দাঁড়ায় আছে একটা হালকা বাঁকা অবস্থায়, এই কাজ কিন্তু দেখেন একটু উপরের দিকে। এবার দেখেন একদম সোজাভাবে দেখেন, একটা দাঁত এই সোজা দাগ দিলাম, এই দাঁড়ায় আছে, এই এখান থেকে এই, এখান থেকে এই গেল, এই এই হচ্ছে কোমর, এই 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 দেখেন দাঁড়ায় আছে। এই ড্রয়িং গুলো যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আপনার ড্রয়িং মানুষ আঁকতে একদম সহজ হবে। একে বলা হয় কাঠি ড্রয়িং। এই কাঠি ড্রয়িং গুলো যদি আপনি আপনার বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করেন, প্রত্যেক মানুষের অঙ্গভঙ্গি আছে আপনার বাড়িতে, আপনার নিজের মা বোন বাবা যে অবস্থায় বসে থাকুক না কেন, আপনাদের সেটা দেখে দেখে যদি ড্রয়িং করেন দেখবেন যে আপনাদের মানুষ আঁকা একদম সহজ হবে, প্রথম প্রথম ভুল হবে। আর সবচেয়ে যদি ভালো হয় সেটা হচ্ছে কি, কোনো বাজারে গিয়ে যদি ড্রয়িং করতে পারেন আপনারা যাইতে পারবেন না, কারণ আপনাদের আগে লজ্জাটা আগে করবে যে ওই রাস্তা দাঁড়ায় দাঁড়ায় ছবি আঁকছে, পাগল হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এবার ভেঙে বলুন পাগল হয়ে গেছে। কিন্তু মানুষ আঁকানোর সবচাইতে যদি কোনো মাধ্যম থাকে সেটা হচ্ছে হয় রেল স্টেশন, বাস স্টেশন, না হলে হচ্ছে বাজার। বাজারে গেলে অসংখ্য মানুষ দেখা যায়, কেউ বসে আছে, কেউ দাঁড়ায় আছে, কেউ অর্ধভাবে আছে, কেউ সাইকেলে যাচ্ছে। এগুলো দেখে দেখে দ্রুত ড্রয়িং করতে হবে, এরকম কাঠি ড্রয়িং দেখা গেল কি কেউ বসে আছে, তাহলে কি করতে হবে, এই একটা দাগ দিলাম, এই এই হাত উঠে গেল, এবার এই থাকলো, এই এক পা এই আর এক পা এই, এই এই দিলাম, সেখানে কি আছে, বসে আছে। এবার এটা কিন্তু কাঠি ড্রয়িং, অর্থাৎ কি আপনি শুধুমাত্র আপনার এর কঙ্কালটা আঁকাইছেন। কঙ্কাল তো এমন না প্রত্যেকটা হাড় মিলে কঙ্কাল হয়, কিন্তু শুধুমাত্র এই ছবি আঁকতে গেলে কাঠি ড্রয়িং করতে হয়। আর যদি বলেন যে আপনি তখন একদম প্রফেশনাল হয়ে যাবেন, তখন দেখেন একটা জিনিস আপনার সময় লাগবে না। আমরা যখন আঁকি তখন এইভাবে আমরা ছেড়ে দেয়, অর্থাৎ কি সে লোক দাঁড়ায় আছে। কিন্তু আপনার এখন এই পর্যন্ত এখন যাওয়া হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে, সেটা দেরি হবে, টাইট আরো প্র্যাকটিস করতে হবে। দেখেন এই দুটো মানুষের মধ্যে দেখেন, আমি এখন এদের যারা এখন মাংস প্রোভাইড করব, দেখেন কিভাবে করতে হয়। প্রথম কথা আছে মাথা, মাথা এই গোল আছে, এই গোল ইউজ করছি, এই লাইন দেখেন, এই লাইন আছে, এখানে দেখেন চতুর্ভুজ আছে। তোমার কি করে স্যার, দেখেন আপনার পুরো বডিকে যখন এইভাবে দেখেন তখন কি হয়ে যাচ্ছে, চতুর্ভুজ হয়ে যাচ্ছে না, চতুর্ভুজ হয়ে গেল। এবার দেখেন ত্রিভুজ, ত্রিভুজ কখন হবে, এই হাতের পান দেওয়া হবে ত্রিভুজ, এই পার পাতায় হবে ত্রিভুজ। পার পাতা সবাই আঁকতে পারে না, এইভাবে ত্রিভুজ। এই দেখেন এই চারটা সূত্র আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, সে আপনি নিজে টিচারিং করেন বা আপনি কোথাও যদি যান, আপনাকে এইভাবে শিখতে হবে। দেখেন আমরা মূলত 4 বছর অনার্স কমপ্লিট করেছি। আমাদের এই প্রথম এই কাঠি ড্রয়িং করা হয় পুরো 6 মাস। এই 6 মাস আমরা শুধু কাঠি ড্রয়িং করতাম, তার মধ্যে আমরা 3 মাস বেশিরভাগ ক্লাস সব সময় থাকতাম কোথায়, রেল স্টেশন, তারপর বাস স্টেশন, তারপর তোমার বাজারে। এরকম আমরা ড্রয়িং খাতা ড্রয়িং বুক নিয়ে আমরা এরকম ধরতাম আর ড্রয়িং করতাম। কিন্তু যারা দেখা গেল খুলনা থাকতাম তো তা বাজারের লোকজন জানে যে এরা চারুকলার স্টুডেন্ট, এই জন্য কেউ হাসাহাসি করতো না। আমাদের স্টেশনে গেলেও কেউ করতো না, কারণ জানা যায় এরা অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট, এরা ড্রয়িং করতে আসছে,
ওরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এবার আপনি আপনার বাজারে গিয়ে যদি একটা খাতা নিয়ে ড্রয়িং করতে যান, আগে বলবে যে পাগল হয়ে গেছে। কিন্তু এইসব জিনিসে মাথা দেওয়া যাবে না। দেখেন লজ্জা যদি করে, দেখেন আপনাদের বাসায় অনেকে বিবাহিত আছেন, আপনার হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, অনেকের মা বাবা আছে, ছেলে মেয়ে সবাই আছে। সবাইকে দেখবেন যে যে যার মতো দেখবেন, কেউ সোফায় বসে থাকে, কেউ দেখবেন শুয়ে আছে, কেউ দেখবেন কাজ করতেছে। তাদেরকে একটু ফলো করবেন, দেখবেন দাঁড়ায় আছে, আপনি খাতা চট করে খাতাটা নেবেন, নিয়ে এরকম ভাবে একটা ড্রয়িং করে ফেলবেন তাদের। ড্রয়িং শেখার মাধ্যম হচ্ছে এই মাস্টার প্রত্যেকদিন একই ক্যাটাগরি খাওয়াবে, এ কিন্তু ড্রয়িং শেখার মাধ্যম না। এই যেমন মনে করেন যারা আপনারা সবাই নিবন্ধন দেবেন, আর যারা আসছে তারা লিখিত পরীক্ষা দেবে। এবং তাদের বিষয়ে বলি, আপনার বিষয়ে বলি, দেখেন আমরা যেটা ড্রয়িং করে দেই, এটা শুধুমাত্র হচ্ছে আপনার মৌলিকটুকু, ঠিক আছে? এটা হচ্ছে মৌলিকটুকু। এখন এই মৌলিকটুকু শেখানো মানে হচ্ছে কি, আপনারা এখান থেকে করতে পারবেন, সামনের স্টেপ যাইতে পারবেন। আর আমি যেভাবে শেখাই, এটা আপনি যদি প্রথম কোনো জায়গায় উঠে শেখেন, আপনাকে দেখা গেলো এইভাবে আপনাকে শিখতে হবে যদি প্রকৃত আপনাকে শেখায়। কারণ আমার ইউনিভার্সিটিতে আমাকে এইভাবে শেখাইছে প্রথম থেকে। প্রথম 6 মাস আমাকে এরকম কাঠি ড্রয়িং দেওয়া হয়েছে। আপনাদের তো আমরা বেশি খরচ করাই না, খরচ করাইলে আপনারা বলেন স্যার কোর্স ফি দিচ্ছি 28,000, এইদিকে আপনি খাওয়াচ্ছেন 10,000, তাহলে তো আমার চলে গেলে পড়ালেখা করে লাভ কি? দেখেন চারুকলা বাংলাদেশে যদি কোনো সাবজেক্ট থাকে, 3টা সাবজেক্ট তার মধ্যে আছে চারুকলা 1 নম্বর। এর প্রচুর খরচ, আপনারা তো টানা খরচ করেন না আপনারা। এরপর আছে মেডিকেল, তারপর আছে ইঞ্জিনিয়ারিং। চারুকলার একটা পেন্সিলের দাম 135 টাকা, আপনারা ব্যবহার করেন কয় টাকা? 10 টাকা দামের পেন্সিল ব্যবহার করেন। কথা আছে না, যেমন গুড় তেমন কি মিষ্টি। এই পেন্সিলের টান আর 125 টাকা পেন্সিলের টান দেখবেন পার্থক্য আছে। নাম হচ্ছে স্টেপলার। দোকানে গিয়ে বলবা একটা স্টেপলার পেন্সিল দেন, শিখবি। হ্যাঁ স্টেপলার একদম মাখনের মতো দাগ করে, মাখনের মতো। যাই হোক, এবার দেখেন আমি বললাম যে কি, এই যে কাঠি ড্রয়িং আছে, এই ড্রয়িং গুলো আপনাদের করতে হবে। কারণ কেন, একটা সে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে আসো, এখানে আসো। তোমরা লাইভ দেখায়, লাইভ না দেখায় তোমরা তোমরা বাড়িতে ড্রয়িং করতে পারবো না। হ্যাঁ দেখো এখানে আসো, ওই শিখের বিষয় আছে। হ্যাঁ এখন বলে দাঁড়াও, এখন বলে দাঁড়াও, হ্যাঁ এখন বলে দাঁড়াও আছো, এই হাতের উপর করো, এই হাতটা, হ্যাঁ এরকম ভাবে। হ্যাঁ সবাই একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে লাইভ, তোমার হচ্ছে একটা মডেল। এবার এই মডেলকে দেখো আমরা কিভাবে ড্রয়িং এ প্রোভাইড করবো। দেখো ওর প্রথমে কি আছে, আছে কি আছে, মাথা আছে কিনা, আছে। সবাই ওরটা খেয়াল করবা আর এটা খেয়াল করবা, মাথা, এই মাথা আছে। এবারে দেখো ওর পিঠ কিন্তু কি এদিকে কাজ বরাবর না, তাহলে কি করতে হবে, আমাদেরকে এটা দাগ দিতে হবে। দিস ইজ, এবার খেয়াল করে দেখো ও কিন্তু পিঠ কাজ, কিন্তু ওর বডি কিন্তু কাজ না, কাজ সোজা। এবার দেখো আমি প্রথমে বলেছি কি করতে হবে, ওকে আগে কাট ড্রয়িং করতে হবে। হাতটাকে এভাবে তোলা আছে, আর এই একটা গোল, আর এই চলে গেল, গেছে। এরপরে দেখো এখান থেকে এসে এই শেষ, অর্থাৎ তুমি ওর হাত অল্প দেখতে পাচ্ছ। এরপরে কি হয়েছে, ওর পিঠ বরাবর এই নাভি আসলো, এই এই আছে কোমর, এই ও দাঁড়ায় আছে, এই হাত বরাবর দেখো, ও দেখো দাঁড়ায় আছে। ওর এই যে হাতের গিট আছে, ওর পা কিন্তু শুরু হয়েছে, হয়েছে কিনা? তাহলে কি করতে হবে, এই যদি হাতের ইয়ে থাকে কি হবে, এখান থেকে ওর পা আসবে, হয়েছে কিনা? এবার এখান থেকে গোল দিব, আবার এখানে আসবো, কারণ ওর পা কাজ হয়ে গেছে, গেছে। এবার দেখো এখান থেকে এই গেছে, এবার এখানে সেম, এই এসে এই চলে গেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ এই হচ্ছে, এই হচ্ছে তোমার বলা হয় লাইভ মডেল। এখন তোমার বাসায় তোমার যে অবস্থা থাকে, দেখা গেল যে ও এবার ছেড়ে দিছে, হাত ছেড়ে দিছে, এবার দেখি আছে সামনের দিকে। এবার সামনের দিকে তাহলে কি করতে হবে আমাদেরকে, একদম সেম একই স্টাইলে এইভাবে দাঁড়ায় আছে, এই হাত আসলো, এই হাত আসলো, ও দাঁড়ায় আছে। এইরকম দাঁড়ানো থাকার মানে হচ্ছে কি, ও রিল্যাক্সে
হ্যাঁ, আলাদা করা গেছে। তোমার ড্রয়িং এর মধ্যেই বলে দেবে যে ও মানুষটা কিভাবে অবস্থান করতেছে। দেখো আমি এর গায়ে কিন্তু কোনো মানুষ চড়াই নিয়ে চড়াইছি, শুধুমাত্র কি দাগ রাখতেছি, শুধু দাগ দিছি না, এই দাগটা বলছে যে ওই জিনিসটা করতেছে। কারণ কেন, ওর প্রত্যেকটা লাইন আপ যদি তুমি যদি খেয়াল করে দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ওর কোথাও কোনো জায়গায় ঘাটতি আছে কিনা। ধন্যবাদ। এবার দেখো এই একেই আমরা মাংস প্রোভাইড করি। এবার কি আছে, এই দেখো আছে কলা, এই কলা দিলাম। এবার ওর জামা যেহেতু জামা ছিল কি ফুলাতা, তাহলে এখান থেকে এই ফুলাতা একটা দাগ দিয়ে এই আসলো, এই এই ফুলা দিলাম। দেখো ছিল কিন্তু লাঠি, সেখান থেকে কি হয়ে যাচ্ছে এখন পুরো ফিগারে তুলে যাচ্ছে। এবার কি হয়েছে, ওর বডি ছিল কি হবে এবার কাজ হালকা। এবার এই পিছন সাইড দেখো, এখানে কিন্তু ওর অর্ধেক দেখা যাচ্ছিল হাত, তাই না? আসছিল কিনা, গেছে। এবার দেখো যেহেতু ওর এই পাটা কোথায় সামনে ছিল, তাহলে এইটা আমার থেকে আসবে এই। এবার এখান থেকে এসে ওর এবার দাঁড়া আছে। এবার এটা যদি আগে তাহলে কি হবে, একে কিন্তু এর পা কিন্তু এইভাবে আসবে না, এরকম আসবে ক্রস, সোজা হবে না, কি হবে ক্রস। আমি আগে বলেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্সপেক্টিভের খেলা আছে। এই পা কিন্তু এটা আগে বলে কি হবে, এটা কি হবে একটু লম্বা হবে, তাই তো নাকি? আর এটা কোথায় আছে পিছনে আছে না, তাহলে কি হবে একটু ছোট হবে, কিন্তু মাপ কিন্তু কি হবে না, কম বেশি হবে না। এবার দেখো এখান থেকে গেল না, এবার এর অংশ এ আসলো, এবার এ এসে এ চলে গেছে। এবার এখানে ও সে প্যানের ভাঁজ আর এই কিন্তু পা, বোঝা গেছে? এবার দেখো আমি এবার বলেছি কি, চলে গেল হচ্ছে পার্সপেক্টিভ চলে গেল। এবার বলেছি কি যে হচ্ছে ওর কি প্রপোর্শন। এবার দেখো এর এই মাথা দেখো আর এর পা দেখো, ঠিক আছে? হ্যাঁ, এর পাকে ছোট মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে না, কারণ কেন মনে হচ্ছে না, কারণ কেন আমাদের প্রপোর্শন ঠিক আছে তাই। এবার দেখো ও কিন্তু ওই দিকে তাকাই ছিল, এর মাথা কিন্তু গোল আছে, তাহলে কি করতে হবে, এই মাথা ধরলাম, ওর মাথায় চুল আছে কেমন টাইপের, এখন এগুলো খেয়াল করতে হবে। এই দিলাম ওর নাক, এই মুখে দাড়ি আছে কিনা, তাও কিন্তু কি করতে হবে প্রপার আমাকে খেয়াল করতে হবে। এবার দেখো ওর হাত ছিল কি এখন সোজা, এবার এখান থেকে এসে এই ও যদি একটা আঙ্গুল দিয়ে থাকে তাহলে একটা আঙ্গুল এইভাবে। দেখো আমার দলের মতো হওয়ার কারণ হচ্ছে একটাই, আমি যে পরিমাণ প্র্যাকটিস করি তোমরা তাই একসাথে প্র্যাকটিস করো না কিছুটা, কিন্তু দেখো ধরো তোমার কাগজ ধরার সিস্টেমটা হয়ে গেছে কেমন জানো, তুমি জায়গা বাঁধাচ্ছ, কিন্তু তুমি তো কিছু আনোনি। শোনো ওই ফাঁক, শোনো আমি বলি ফাঁকি দেওয়া যাবে না, তোমরা তোমাদের ব্যাচের সময় ফাঁকি দিচ্ছ। দেখো এই দেখো এই শীট যখন নিছে না, এই শীট নেওয়ার সময় আমি তাহলে কিন্তু পিছনে দাঁড়াইছিলাম, ঠিক আছে দাঁড়িয়ে না, খেয়াল করেছে কিনা। তা বলিছে কি এতগুলো শীট পড়া লাগবে, বলছে, এতগুলো শীট পড়া লাগবে, মানে শুধুমাত্র সে কিন্তু বলেনি, এরকম হাজার হাজার স্টুডেন্ট তো আছে আমার জীবনে। আমি মনে হয় চতুর্থ ব্যাচের থেকে এই দশম ব্যাচ পড়াচ্ছি, 2,500 স্টুডেন্ট তো হবে কম বেশি। 2,500 স্টুডেন্টকে আমি পড়াইছি, তাদের মধ্যে ওই একই গল্প, স্যার এতরা পড়বো কি করে পারবো, ঠিক আছে এই না একদম প্রথম স্টুডেন্ট আইছে, ঠিক আছে। এবার বলি দেখেন এগুলো মুখ, দেখেন আমি বলি, দেখেন মুখ হচ্ছে একদম পানি পড়া সহজ, বলতে পারেন স্যার কেমন। দেখেন সবসময় এই ডিম দেখবেন, সকাল বিকাল উঠে দেখবেন ডিম খাতে থাকেন আপনারা, এই ডিম আস না, এই সামনের এই ডিমকে আপনি ইচ্ছা করলে সামনের দিকেও মুভ করতে পারেন, আবার কি এক সাইডও মুভ করতে পারেন। এবার দেখেন একে আমরা কি ব্র্যাকেট বলতে পারি, বলেন দিন কি ব্র্যাকেট বলি, সেকেন্ড ব্র্যাকেট বলি না? এই এই ব্যাটারে মনে রাখবেন সবসময়, এই ব্যাটারে বুঝলেন, এই ব্যাটা খুব খুব কাজে যায়। এবার দেখেন
একে সবসময় আগে এইভাবে ভাগ করে নেবেন, এইভাবে ডিমের 3টে ভাগ করে নেবেন। এবার নেওয়ার পর দেখেন একে মাছ বরাবর নিয়ে আসবেন, তাহলে কটা ভাগ হয়েছে? 6টা না? এবার দেখেন এই ব্র্যাকেটটা টেনে এই জায়গায় নিয়ে আসেন। কি করতে হবে? একে এই আছে আমার মাথার চুল চলে গেল এই পর্যন্ত, কপাল এই পর্যন্ত। এবার দেখেন এই কপাল থেকে এই আসলাম, সোজা রাস্তাটা একটা দাগ দেবেন। দেওয়ার পর কি হয়েছে? হালকা একটা গর্ত হবে, এই গর্ত, এই এই গর্ত চলে গেল। এবার এখান থেকে আসলো কি? একটা নাক, এই নাক। এবার নাকে কি করবেন? এখান থেকে সুন্দর করে একটা বসি দেবেন, দিয়ে একটা গর্ত দিয়ে নাক তুলে দেবেন। এই এবার দেখেন নাক এর আসতে সাইডের নাক কেমন হয়? এই এসে এই আসতো, এই এর সাইডের নাক। এবার যখন সামনে নাক আঁকবেন না, তাহলে কি করতে হবে? মাথা দাগ দেবেন, দিয়ে এখানে একটা গোল, এখানে একটা গোল, আর এখানে একটা গোল দেওয়ার পরে এই এসে এই দেওয়ার পরে এই 1 2 3, অর্থাৎ একে এই এসে এই দিতে হবে। এখান থেকে সামনাসামনি। এবার এখানে যখন আপনি এসেছেন তখন এখান থেকে এই দেবেন, দুইটা একদম পুরো 3D হয়ে যাবে। এই এবারে সাইড গেল। এবার কি করবো? এই আছে ঠোঁট, ঠোঁটের আগে কি আছে? একটা উঁচু একটা অংশ আছে না আমাদের, এই দিয়ে নেবো। এবার এই আসলাম, এখানে আরেকটা রিপিট করব। এবার এখান থেকে এসে এই ঠোঁটটা একটু ছোট হবে, এসে এই থুতনি। দেখেন আমাদের এই ঠোঁট আর এই ঠোঁট কিন্তু একই না, এটা একটু উঁচু না, এটা কিন্তু একটু ডাউন আছে, এগুলো খেয়াল করতে হবে। এবার এই চলে গেল। এবার এখান থেকে আপনি যেভাবে চুল দিতে চান দিতে পারেন। এই আছে চুলের কলি, এই আছে কান, এই নাক বরাবর কান, আর এই পিছনের অংশ চুল। এবার দেখেন এই আছে চোখের ভুরু, আর এই একটা ভি দেবেন, ভি। এই সামনে দিয়ে তাকাচ্ছে। অপোজিট সাইডে কখনো আমি বলি মানে কি করবেন? অপোজিট সাইডে ঘুরি আছে, কেমন ভাবে দেয় দেখেন, এই দেয়, এই দেয় তো নাকি? হ্যাঁ, কিন্তু আপনি তো আর এইটুকু পরিপূর্ণ চোখ আপনি দেখতে পাচ্ছেন না। তুমি আবার একটু উঠে আসো, আবার একটু উঠে আসো, উঠে আসো। হ্যাঁ, এর সামনে আসো, সামনে আসো। দেখো সবসময় ছবি একটা লাইভ টাকা চাই। এ আছে এর সামনে, তাই না? এর দেখো এর চোখ, দেখো এর সামনে দেখলে কি মনে হচ্ছে? সম্পূর্ণ দেখতে পাচ্ছ না? এবার একে আমরা হালকা কাজ করে দিলাম, এবার কি মনে হচ্ছে? এটা দেখতে পাচ্ছ না? তাই তো নাকি? আমাকে আর আছে এই এই একদম এরকম দেখতে পাচ্ছি, এরকম দেখতে পাচ্ছি না তো? পাচ্ছি প্রথমে? যদি এভাবে কাজ করে তখন দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে না? হ্যাঁ, আরে এবার দেখো এই কপাল, এই আসলো, যখন এই সাইড একটা না তখন কিন্তু সোজা হয় না, তখন কি হবে? এরকম কুয়াশা আকৃতির হবে, অর্থাৎ তোমাকে এরকম ধরলে হবে না, ধরতে হবে এরকম ধরতে হবে। বোঝা গেছে? এবার দেখো এই কপাল ধরলাম, এই আসলো, এই ধরলাম। এবার এই আছে না, আর এই আছে কি থুতনি, তখন কিন্তু সোজা হবে না, তখন কি হবে? ক্রস। আর সামনে যখন আসবে তখন কি হবে? একদম সোজা বরাবর। কথা বোঝা গেছে? সাইড আইলে কি দেখা যাচ্ছে? অর্ধেক। আর সামনে কি বোঝা যাচ্ছে? ফুল। আর যখন পিছন হয়ে যাচ্ছে তখন কি দেখা যাচ্ছে? আর দেখা যাচ্ছে না। এই হচ্ছে পার্থক্য। ধন্যবাদ। বোঝা গেছে? এবার দেখো এই সব চলে গেল, এবার আসি। দেখেন আপনাদের কর্মরত ফিগার আছে নিবন্ধনে, আবার যারা পরীক্ষাতে দশম ব্যাচ তাদেরও। দেখেন দশম ব্যাচ আপনাদের মূলত আমরা প্রথম থেকে আপনাদেরকে প্রিপারেশন নেওয়া দেয় আপনার নিবন্ধনের জন্য, ঠিক আছে? এখানে যা করানো হবে নিবন্ধনে সেম, যা পড়াবো নিবন্ধনেও সেম, কিন্তু কথা হচ্ছে কি আমার থিওরিটা একটু অন্য টাইপের। কারণ কেন? আমি শীত এই এক কথায় উত্তর কখনো দেই না, এটা তো প্রশ্ন করে আসছে, এটা জানেন। এটা হচ্ছে এক কথা দেয় না। এমনকি আছে ইজেল, কি ইজেল হচ্ছে 3 পা বিশিষ্ট ছবি আঁকার স্ট্যান্ড। এছাড়াও কিন্তু আরো আরো বিস্তারিত আছে। এখান থেকে এক কথায় উত্তর আপনারা পড়তে চান না, তাই হচ্ছে এরকম ভাবে শর্ট ভাবে দেওয়া থাকে। কিন্তু এইভাবে শর্ট কিন্তু পড়া যাবে না, কারণ নিবন্ধন শর্ট নাই, নিবন্ধন আছে কি টিকা আর কি আছে ব্রড, তাই তো নাকি? তাও বলো। দেখেন আপনাদের চিন্তা ভাবনা আছে কি যে আমরা লিখিতই মেরে দেবো? দেখেন লিখিত মানা সহজ না,
লিখিতে দেখেন 50 মার্কের মধ্যে আপনার লিখিততে 15 পাস, ঠিক আছে, কিন্তু আপনাকে সর্বনিম্ন 35 কি করতে হবে, তুলতে হবে। এরপরে আসেন 50 মার্ক হচ্ছে কি আপনার প্র্যাকটিক্যাল, আর এটা হচ্ছে কি থিওরি। এবার দেখেন এই প্র্যাকটিক্যাল আপনি সর্বনিম্ন এটা 15 পাস, কিন্তু এটাও 15 পাস, কিন্তু আপনার তুলতে হবে 45। এই দুটো মিলে কথা হচ্ছে 80, না হলে কিন্তু আপনি টিকতে পারবেন না। মিউট করেন। হ্যাঁ, লিখিত দেন। কারণ কেন, এই প্র্যাকটিক্যালে আপনাকে বেশি কি করতে হবে, ঝুঁকতে হবে। এবার দেখেন আপনাদের বিশেষভাবে দেখেন এই ইন্ডিকেট করা আছে কি ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, আপনাদেরও কিন্তু আছে কোর্স, ম্যাডাম মনে শেখাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, এবার দেখেন এর ওই জিওমেট্রিক যেটা আছে সেটা হচ্ছে কি এই ব্যাসারা তিনটেই আছে, ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। এবার একে আপনাকে নির্দিষ্ট একটা মাপ দেবে, সেটা 6 ইঞ্চি হোক, 5 ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক, পরীক্ষার সময় কিন্তু পরীক্ষা পড়বে। কারণ 5 ইঞ্চি কথা হচ্ছে 0 থেকে 5, কত হবে এখানে, কত হবে 2.5, এত নাকি? এবার এর থেকে এবার করলে 2.5 মিলে, তাই আপনার কিন্তু কি হবে, শখ মিলবে, আরে শখ মিলবে না। দেখেন আমরা কি করি জানেন, আমরা হচ্ছে কোশ্চেনের সময় কি করি, তারা হচ্ছে এবার পরীক্ষা দেবে, এদের কি করি যে 0 থেকে 6 এর অর্ধেক কত, 3, একদম ইজি না? 3, 3 ইজি তো নাকি? ইজি। এই এবার বলেন এই 2.5 আর 3 এর মধ্যে পার্থক্য কি বলতে পারেন? হ্যাঁ, এ তো কম দেয়, এমনি বলা আছে যে হাফ, হাফের মার্কেট কম, এটা লজিক আছে, আচ্ছা এতে লজিক আছে। কথা বলি, 3 হলে সহজে কোড মিলানো যায়, আর 2.5 হলে কোড মিলানো যায় না। এই জন্য তারা প্রশ্ন করা তাকে ফিক্স করে দেয় যে বিজোড় সংখ্যা ফেলাই দেবো, দেখি এরা ঘর মেলাতে পারে কিনা, যেহেতু নকশা করবে। কারণ নকশার প্রথম কথাই আছে যে রিপিটেশন থাকাই লাগবে, দ্বিতীয় হচ্ছে ক্রমবর্ধমান থাকাই লাগবে। রিপিট বলতে কি, এই ত্রিভুজ যদি আপনি এই জায়গায় দেন, এই ত্রিভুজ আপনাকে এই প্রতি ছকের মধ্যে যে কোনো দুবার থাকাই লাগবে, রিপিট করতে হবে, এটা কিন্তু নকশার নিয়ম। এবার আছে কি, এবার গেল আছে কি রিপিট, এবার গেল কি তোমার ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান অর্থ কি, এই ত্রিভুজ এখানে দিছো, এখানে তোমার চতুর্ভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, এখানে ত্রিভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, অর্থ কি সাজানো না, আছে কিনা? এগুলো কিন্তু নকশার মূল নাম্বার। তোমরা তো জানো কি জানো না জানি না, শিখে নাও। এবার বলি এই 2.5 দেওয়ার মানে হচ্ছে কি এই 5 দেয় যে আপনারা প্রতি ঘর দিতে যাবেন, এই 5 ইঞ্চি করে কোড কেটে ড্রয়িং করবে, 5 দিলে আসবে অর্ধেক। এই অর্ধেকের থিওরি সবাই মিলাতে পারে না, তখন কি হয়ে যায়, এবার এই 2.5 অর্ধেক কত হবে? হ্যাঁ, হ্যাঁ, এবার 1.25। হ্যাঁ আসো, এই 25 কি এই ইচ্ছা করলে কি করতে পারবা? হ্যাঁ, স্কেলের পুরো মাপ নিতে হবে। হ্যাঁ, ওই মাপ তো নিতে হবে, কিন্তু তোমার ফাঁকাকে মিলাইতে হবে না। দেখা গেলো তোমার আছে একটুকু কি কি হয়ে গেল, নকশা কি হয়ে গেল, মার গেল। এই আছে ট্রিক, মাথায় রেখো। আমরা দেই আছে কত, 0 থেকে 6, এই 3, এই 3 এর মাঝখান কত, এই 10, এত নাকি? এই অর্ধেক দিয়ে নকশা করতেছে, একদম ইজি, কিন্তু এই ক্ষেত্রে করতে গেলে কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। আজকে বাড়ি ফিরবো না। হ্যাঁ, চায়নার না না, দরকার, এবার আপনার ফাঁকাই ক্যামেরা লাগবে, মাইক্রোফোন ফাঁকাই ইউজ লাগবে। করবেন। এবার বলি, দেখো তোমাকে যখন বলতেছে যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, অর্থাৎ কি তোমাকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এই বর্গক্ষেত্র তো যদি তোমার কোনো কিছু মাপ না বলতো, তখন তোমার বড়ার দরকার হতো না, আর মাপ খালি কি হবে, বর্ডার দরকার হবে। এই বর্ডার দেওয়ার মানে হচ্ছে কি, তোমার জমি হচ্ছে এই, আর এইগুলো সব তোমার শত্রুর জমি, এসব তোমার শত্রুর জমি, আর তোমার জায়গায় এই, তুমি ঘর করো, বিল্ডিং করো, শোয়াশুয়ি করো, যা করো না কেন, তোমার এর ভেতরেই করতে হবে। এবার এর কোন ক্রমে যদি এর মধ্যে চলে আসে, তাহলে জায়গায় 2 মাইনাস, অনেক সময় 5ও মাইনাস দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, নিতে হবে, অবশ্যই নিতে হবে।
কাগজ কিন্তু বেশি দেবে না, ওইটা পরীক্ষা যেমন কাগজ দেয় না, সেম কাগজ। এর জন্য আলাদা কোনো আর্ট পেপার দেবে না, কারণ এখানে কিন্তু কোনো রঙের কোনো কিছু নেই, সব পেন্সিল স্কেচ। এবার বলি রং দেয় না কারণ কেন? রং দেয় না এই কারণে যে রং দিলে যে কোনো মাধ্যম দেখতে সুন্দর হয়। কারণ কেন? আমার ঘরে আমি কি দিছি? হলুদ। এরপর কি দেবো? দেবো খয়েরি। কারণ কি? এটা শেড। এখন এই শেডটা তো তুমি তো পেন্সিলে করে তুমি তোমাকে কি করতে হবে? আলো ছায়া। কথা বোঝা গেছে? এই আলো ছায়াটা দেখার জন্যই তোমাকে কি রঙের মাধ্যম দেয় না। বলেন। হ্যাঁ, কে বলছে? কে বলতে হবে না? মানে মানে আপনার হ্যাঁ হ্যাঁ, কে বলে থাকে না? হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। দেখো। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কোনো ফর্মের ভিতরে না, আচ্ছা এটা কোনো ফর্মের ভিতরে না, আচ্ছা এটা আমি আপনার ওই যে ছাত্র আছে ওনার এটা আচ্ছা, পুরো কে বলতে পারবে? আমি বলি ত্রিভুজ, এই এই প্রথমে আসি। ত্রিভুজ বলতে কোনটাকে বোঝায়? ত্রিভুজ বলতে কি এইটাকে শুধুমাত্র ত্রিভুজ বলে, নাকি একেও ত্রিভুজ বলে? তাহলে আবার একে ত্রিভুজ বলে? তাহলে আমার ডিজাইনে চৌকোনা আছে কিনা, বৃত্ত আছে কিনা, এটা বড় বিষয়। চাইনা রানী সরকার আপনার ঠিক আছে? হ্যাঁ, না এটা এটা হবে না, কারণ একটু সার্কেল। চাইনা রানী সরকার তো ক্লাস দেখা যাচ্ছে না, উনি সামনে সামনে চলে আসতেছে। ও শুনি যা চায়না রানী, আপনি ক্যামেরার মাইক্রোফোন মিউট করেন। ক্যামেরার মাইক্রোফোন মিউট করে ফেলতেছে। ও আমার ছবি যাচ্ছে হ্যাঁ এটা হবে, এটা হবে না, এটা বলতে হবে না। শোনো না আমি বলি, হ্যাঁ ওটা হবে না, কেটা বলিস হবে না, এটা হবে না কেটা বলিছে না। কথাটা আমার একটা উত্তর দাও, যে হচ্ছে এই যে স্যার বলিছে যে এরা ত্রিভুজ চতুর্ভুজ না। এখানে ভালো করে বোঝো। এই, ভালো করে বোঝো, আমি নিশ্চয় ভালো করে বোঝাই। প্রথম কথা, যদি তুমি এর মধ্যে যদি বলো যে স্যার এই এই ডিজাইনের মধ্যে আপনি আমার কত দেবেন, তা 10-এর মধ্যে আমি তোমাকে কত দেবো, তোমাকে আমাকে 6 দেবো, বলো স্যার কেন? দেখো তোমার ডিজাইনে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কোথায়? এই যে যেটা তুমি ব্ল্যাক করতেছো, এটা তোমাকে ফুল ব্ল্যাক করতে হবে, কোনো সাদা অন্য থাকা যাবে না। এটা পেন্সিল ইউজ করা বেটার। এবার বলো পেন্সিল দিয়ে স্যার কিভাবে সাদা মেকআপ করা যায়? এর জন্য তোমাকে 6B ব্যবহার করতে হবে। 6B। হ্যাঁ, এবার এর এর নিয়ম আছে, আমার কাছে দাও। শোনো, এই 7 কাজ করবে না। হ্যাঁ, ওরা 10B। তুমি যদি বলো যে স্যার এইচবি তে আমার দেন, আমি এইচবি দেবো না, আমার পেন্সিল দাও, সব পেন্সিল দাও, পেন্সিল দাও এখন। এবার দেখো আমি বলি, এটা হচ্ছে কি তোমার ত্রিভুজ, তাই তো নাকি? এখন এখানে মূল আছে কি? যদি দেখো এর নিয়ম আছে, এর নিয়ম আছে কি এই এক সাইডে ধরতে হবে, এইভাবে তোমাকে বৃত্ত অর্থাৎ অর্থাৎ সব তোমাকে ভর করতে হবে। কই সাইড চলে যাবে না, সাইড চলে যাবে না। এই দেখো আমার কাছে, আমার হয়েছে, এটা সবচেয়ে কম দামে পেন্সিলে টেকনিক। ঠিক আছে, বলো। হ্যাঁ আমার কাছে দেখা যায়, বলো। শোনো আমি বলি, একটা কথা বলি শোনো। নকশা মূলত নির্ভর করে কি জানো? এক এক স্যারের এক এক থিওরি। বলো কেন? একজন বলছে কি ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত দিয়ে
নকশা অঙ্কন করো। এখন মনে করো যে আমার এই আছে আছে কি ছক। এখন তোমাকে এইভাবে তোমাকে দিতে হবে। এই প্রত্যেক বইতে লেখা আছে, যদি তোমার বলতো যে তুমি সুষ্ঠ নকশা আঁকো, তখন কিন্তু কোনো দাগ তো দেওয়া লাগতো না। লাগতো? কিন্তু যখন তোমাকে বলতেছে যে তুমি একটা নির্দিষ্ট মাপের মধ্যে নকশা আঁকো, একই লতা পাতা, যে তুমি হচ্ছে এই এই ধরিছো, এই দুটো দাগ দিছো, এই গোল, এই আছে ফুল, আবার একটা ফুল দিছো, এই ডাল, এই আছে পাখি, এটা তো বানালাম, আবার একটা ফুল। হ্যাঁ বলো, কে বলিস? হ্যাঁ, আমি আমার আমার মাঝখানে আমি ফুল আঁকবো, এই চিত্রটা, এই হ্যাঁ আমি এভাবে আঁকবো না, সমস্যা কি? আমি আমি এভাবে আঁকবো না। কনফিউজ না, জি, কনফিউজ তোমরা হচ্ছ, কনফিউজ তোমরা হচ্ছ। আমি জানি। আমার কথা হচ্ছে, আমাকে বলেছে নকশা আঁকতে বলেছে, আমার প্রাকৃতিক নিয়ম এবং হচ্ছে কি জ্যামিতিক নিয়ম। জ্যামিতিকের মধ্যে কি পড়ে, যখন তোমাকে উল্লেখ করে দেবে জ্যামিতিক ফর্মে, তখন তুমি কি করতে পারবা? সবগুলো তোমাকে ইউজ করতে হবে। কি কি? ত্রিভুজ, চতুর্ভুজ, আর কি আছে? বৃত্ত। এবার তোমার কি আছে, যদি বলা যায় না শুধু ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে নকশা আঁকো, তখন কি করতে হবে? এই করতে অর্ধেক করে দাও, এটা কি হচ্ছে? ত্রিভুজ হয়ে গেল, হয়ে গেল। চতুর্ভুজ কোন জায়গায়? চতুর্ভুজ কিন্তু অলরেডি একটা খাপ, এই চতুর্ভুজ এটা। এবার আছে কি স্যার আছে, আপনি এবং মিউট সাদাতে করেন। কি আছে? এটা আবার এ কালো, এ সাদা, বলো আমাদের এটা কালো, যেটা দিচ্ছি এটা হলো বারবার, তাই এটা বলছিলাম। কালো। এবার বুঝতে হবে, এবার যখন এটা বৃত্ত, মিক্স করে দেয়, আমার বৃত্ত থাকলো, এটা বৃত্ত করতে হবে, আমার বৃত্ত করতে হবে, কালো করতে হবে না? শুধু বৃত্ত রাখলে আমাদের হবে? তাই তো জানি আজকে পতাকা হয়ে গেল। তো এই কিছু বুঝতে পারছি না। সবুজ, হ্যাঁ কোনটা? এইটা? না, কোনটা এইটা? এটা পতাকা। হ্যাঁ, না, রিপিট করতে হবে। শোনো, আমি বলি, আমি জানি না যে সে মাস্টার আসলে কি দেখে প্রশ্ন করে দিচ্ছে বা কি প্রশ্ন করেছে। নকশার প্রথম কথা হচ্ছে, তোমার যে ফর্মই দাও না কেন তাকে রিপিট করতে হবে। অর্থাৎ ফুল একটা থাকলে তাকে তোমার সর্বনিম্ন আর একটা দিতে হবে, আমার দুটো থাকাই লাগবে, কম্পালসারি। এবার গেল, তোমাকে কি করতে হবে? সাজাইতে হবে। এখন যখন তুমি সাজাও, কিভাবে সাজাবা? দেখা গেল হচ্ছে কি, ফুল তোমার এখানে একটা আছে, এই পাতা দিছো, এই একটা পাতা দিছো। এবার পাতা বলতে কি, এখানে পাতা বলেছে নাকি রিয়েলিস্টিক দিতে হবে? প্যানোরামা সরকার আপনি মিউট করেন। বলেছে আমার ডিসপ্লেতে ইচ্ছা, আপনারই আমি আসে। প্রাকৃতিক নিয়মকে আমি যেভাবে ভাঙতে পারি। আমার পাখি হয়, আমার পাখি যদি এরকম দেখতে হয়, আমার যদি এরকম দেখতে হয়, আমি পাখিকে ভেঙে কি করবো? আমি একদম ফোক করে দেবো, ফোক। সমস্যা কি ওর? চায়না রানী সরকার দরকারে আমি আসলে ফোক করে দেখাবো, সমস্যা কি? ডিসক্রিপশন এই মুহূর্তে আপনার জন্য আমরা ক্লাস করতে পারতেছি না। আমার আমার ওখানে লেখা নেই যে আমার রিয়েলিস্টিক আঁকতে হবে নাকি আমার প্রাকৃতিক আছে। প্রকৃতির ভেতরে বিভিন্ন ধরনের সিস্টেম হইতে পারে। আমার গাছের ডাল কি হয়, একটা আছে এরকম কোঁকড়ানো আছে, আছে না? আমি না করতে পারি, আমি কি করবো? আমি সাপোজ এই ভি দেবো, এইভাবে আস, এই এসে অনেকে কি করে এখান থেকে ডাল কেটে দেয় আর দেওয়া যায়। তা আমার প্রত্যেক গাছ তো এরকম ডাল কাটা থাকবে না, থাকবে? হ্যাঁ, থাকবে না। আমার কি হয়ে গেল, এই মুছে দিলাম, চলে গেল। আমার কি করে ডাল চলে এরকম ভাবে, এই সারা সারা যখন শেষ নেই। আরে ভাই, যখন গাছ আঁকবো, শুধুমাত্র নিচের ডাল আর উপর থেকে কিছু ডাল দূরত্ব দেখা যায়, শুধু পাতা কমের থাকার কারণে। প্রকৃতি বুঝতে হবে, আমার আর সারা মুখস্থ বিদ্যা বলার দরকার নেই। এবার বলি, আমি প্রথমে বলেছি যে কেন তোমরা তিনটা সিস্টেমে মনে রাখতে হবে। এক, পার্সপেক্টিভ; দুই কি, কম্পোজিশন; আর তিন আছে কি, কি বলছিলাম, প্রপোর্শন। এই তিনটা তোমার ঠিক থাকতে হবে। আর নকশার মূল কাজ হচ্ছে কি, রিপিট করতে হবে, আবার সাজাইতে হবে, আর নোংরা হলে হবে না। এখন তুমি যদি জিওমেট্রিক ফর্ম দাও, তুমি যদি হচ্ছে ডিজাইন দিয়ে সার্চ দাও, তার যেসব ডিজাইন আসবে তা দেখলে মনে করো যে নাড়ি বুড়ি ঘুরে মাথায় মাথার মধ্যে আসবে, বুঝতে পারছো? এবার আমি বলি ওই এই দেখো, স্যার এখানে আমি গোল আছে, প্যানোরামা সরকার এখান আপনার থেকে মিউট করতে বলা হলো। এখানে অর্ধেকটা আছে, বলতেছে আপনি কি এখানে একটা শুনতে পাচ্ছেন না নাকি? চতুর্ভুজ আছে,
আবার কি আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এসে আবার একটা বৃত্ত আছে, অর্ধবৃত্ত আছে। এইগুলো আছে জিওমেট্রিক ফর্মের ডিজাইন। হ্যাঁ এরকম এগুলো আছে। ঠিক আছে, এই এই মাথার উপর যাবে, এর কিছু দরকার নেই, দরকার নেই। বেশি না, দুটো ডিজাইন দিবানে, ওই দুটো ডিজাইন মুখস্থ হয়ে ফেলা। বলো। যাচ্ছে হ্যাঁ বলো, বলো কোনটা, না হবে না। বাহ। দেখো এইটা হচ্ছে ফোক মোটিভ, আমি বলি এই ডিজাইনটা হচ্ছে ফোক। এই দেখো, এই দেখো, এখানে দেখো কি আছে, এই পাখি, পাখি কি রিয়েলিস্টিক পাখি, ফোক টাইপের না? আপনাদের ছবি যদি দেখাতে চান, ওরা সমান মানে আমি বলি করতেছে। আপনাদের ছবি যদি দেখাতে চান তাহলে হচ্ছে আমি পারমিশন দিলে আপনি দেখতে পারবেন। মিউট করতে। আপনার এটা এখন মিউট স্যার করা শোনেন, আমি লাগবে। বলি আপনাদের আমি আপনি অনলাইনে ক্লাস আমি চলতেছে, আপনি মিলে আপনাকে যদি না একটা দেখে বলতে যে ডাইরেক্ট আপনি কি সাইলেন্ট মিউট করেন, থাকেন মিউট দেখা করেন, যাচ্ছে। আর না করে কি বলবো। এবার দেখো আমি বলি, আমার যে এই ফুল লতা পাতা, এটা আমি শোনো, এখানে মূলত কিন্তু ইয়ে না, এটা কিন্তু ফুল লতা পাতা দৃশ্য না, আর তোমার নকশা না, এটা ফোক মোটিভের বারবার নকশা। বলছে। যেমন দেখো পাখি আছে, মাছ আছে, আছে, ওরা বারবার তাহলে কি ওরা হচ্ছে, আমার এটাকে কোনো জন্য হচ্ছে ওরা প্রাকৃতিক না। এবার দেখো আমি যাই, ওরা গেল, এই দেখো এই একটা, স্যার এর মধ্যে পাখি আছে। জি বলেন। সুব্রত স্যার, জি বলেন, শুনছি। স্যার আপনি কি ওই মিউট করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। চায়না রানী মনে হয় মিউট করতে পারছে না, ওনার একটু মিউট করে দেন। দেখেন আমি আমি মিউট করে দিচ্ছি, দেখেন চায়না আমি রানী মিউট মিউট, করতে পারছে না মনে হয়, আপনি ওইখান থেকে একটু মিউট করে দেন, পুরো ক্লাস দেখেন ঠিকভাবে দেখেন হচ্ছে। আমি রানুকেও মিউট করে দিলাম, সবাইকে মিউট করে দিছি। এই শিল্পী আবার আনমিউট হয়ে গেছে, আবার মিউট করেছি। সবাই খেয়াল করে দেখেন। স্যার বলছি কি যে যারা অনলাইনে ক্লাস করে তাদের একটু বুঝাই বলেন যে এইভাবে ক্লাস করতে হয়, না হলে আজকে ক্লাস কিছুই বুঝলাম না। শোনেন, অনলাইনে যারা ক্লাস করে এদেরকে যদি অনলাইনে যদি বোঝাইতে হয়, তাহলে করোনার সময় 2-2.5 বছর আমাদের এই জুম সিনাইলো আছে ফাও হিসাবে। ক্লাস করেননি অনার্সে, মাস্টার ক্লাস করেননি? জুম সম্পর্কে তো ছোটটা বাচ্চারাও জানে, কেন তারা স্কুলে পড়ে। এটা তো একটা সিম্পল বিষয়। সব জিনিস যদি সাতটা শিখাই দেয়, তাহলে আপনারা কি করতে আছেন, অনেকে গুগলে সার্চ দিতেই জানে না। আবার দেখেন ফেসবুকে এখন 7টা-8টা অ্যাকাউন্ট আছে। দেখেন এটা হচ্ছে ফুল লতা পাতা এবং পাখির নকশা। এই পাখিগুলো কিন্তু ফোক টাইপের। এখানে আপনি কি বলবেন? মাস্টার যা বলবে তার সঙ্গে হবে, নিজের বুদ্ধ খাড়ে দিও। ঠিক আছে, পাখি, হ্যাঁ তখন এটা আঁকতে পারবে। তাহলে পাখি বাজে না, ও আঁকানো যাবে না, রিপিট নেই। ওই মাঝখানে ফুল আর কোথায় রিপিট আছে, অবশ্যই দেখা লাগবে। নকশায় একটু সার্চ দেবেন, তা দিতে পারেন, সমস্যা নেই। এবার দেখেন এখানে মাছ এ আছে, এ একদম মৌলিক জিনিস। এবার দেখেন এই জায়গায় আসি, এটা আপনি নেটে সংগ্রহ করেছেন, এত নাকি? তাহলে এ তো যে কোনো একজন আঁকাইছে, তা এর ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে, এর বৃত্ত আছে, আছে। তাহলে এই যে মাঝখানে দাগ দিচ্ছে, এই বৃত্তটা বোল্ড করেছে, এই বৃত্তটা যদি অর্ধেক বোল্ড করতো তাহলে দেখতে সুন্দর ভালো লাগতো। আমার তো বৃত্ত তো অলরেডি আছে, আছে না? আমাদের কালো করতে হবে সব, তা তো কোনো কথা নেই, আছে, আছে। এটা হবে না, কারণ এটা বলা হয় ক্লস। ক্লস অর্থ হচ্ছে কি, কাটা ছেঁড়া, ক্লসের কাজ। এবার দেখেন এটা বৃত্ত দেখা যাচ্ছে, আছে, চতুর্ভুজ আছে, আছে, তাহলে হবে না কেন? এ কি দোষ করেছে, কে কি দোষ করেছে? শোনেন আমি বলি, কালারের এ দেখেন, এ আপনারা মনে করেন কি এই যে কালো সাদা, কালো সাদা, এটা কি করে বুঝবো? এর মতো পানি মানে সহজ সাবজেক্ট আর কোথাও নেই। তো বলেন কেন? দেখেন আমি আপনাদের আঁকায় দেখাই দেই, আপনারা এইভাবে ভাগ করলেন, এই মাঝখানে দিলেন আছে কি, এই একটা জিনিস বোঝায়, এই ভাগ হয়ে গেল। তাহলে এই আছে কি সাদা, এই একটা সব আছে না?
পেন্সিল নেবেন, নিয়ে দেখেন মুখস্থ বিদ্যা মতো দেখেন, সাদা কালো, সাদা কালো, কালো সাদা কালো, এটা কি আসছে? সাদা। এটা কি আছে? কালো। এটা কি হবে? কালো। এটা কি হবে? সাদা। এটা কি হবে? কালো। এটা সাদা। এটা কি হবে? কালো সাদা। মিলে গেছে? তাহলে এবার দেখেন এই এক একটা কোড আগে শেষ করবেন। এবার বলি, এটা যদি কালো হয়, না সরি এটা সাদা হয়, এটা কি হবে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, মুখস্থ বিদ্যার মতো মেরে দিলে হবে না। এখানে যা হয়েছে এই মেরে দিলাম, তখন কিন্তু মিলবে না, তখন কি হয়ে যাবে? কালা কালা সাদা সাদা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি জানি না এটা কে আঁকাইছে, কিন্তু এর প্রপোর্শন ঠিক নেই। যখন মানুষ দাঁড়ায় বসে, বুক এরকম স্ট্রেট হয়ে দাঁড়ায় না। ঠিক আছে, এটা কিন্তু হয়নি, এই ছবিটা কিন্তু হয়নি। আপনারা এদিকে কিন্তু আঁকায়েন না, আঁকায়েন না। এবার প্রথম বলি, যেহেতু আমরা সবাই অ্যাডাল্ট, দেখেন কেউ খারাপ মাইন্ডে নেবেন না। প্রথমে বলি দেখেন, আমরা যখন কোনো মানুষের সামনে হাত আঁকি, সাপোজ মেয়েদের কথাই বলি, দেখেন মেয়েদের যেটা হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা আমরা বুকের কথা বলি। ঠিক আছে, হ্যাঁ, একটা কিন্তু দেখেন এদের কিন্তু দুইটাই কিন্তু একই 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 শেপ না, মানে একই সাইজ না। কারণ হচ্ছে কি, ডানটা হচ্ছে আপনার বড় হবে, আর বামটা হবে কি ছোট, হালকা পরিমাণ হলেও ছোট হবে। এবার বলি, আমাদের বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে যদি ফিগারেটিভ দেখেন, বেশিরভাগ মানুষের হচ্ছে বুকের এগুলো হালকা ডাউন থাকে। ঠিক আছে, একদম বুক বরাবর হয় না। তখন কি করতে হবে, আপনার বুক হচ্ছে এই, এটা কিন্তু আস্তে নেমে আসে। কথা বুঝতে পেরেছেন? এটা আমরা মেয়েদের রাখি না, মেয়েরা কিন্তু এখান থেকে এসে আমরা এই যাচ্ছে, এই শাড়ি যখন দিচ্ছি। কথা বোঝা গেছে? আপনাদের দেখেন, আমাদের সবসময় বেশিরভাগ ক্লাসে নোট আঁকতে হতো, খোলামেলা ছবি। ঠিক আছে, এই এই ছবি ঠিক নেই, এই ছবিও ঠিক নেই, এটা হয়নি। এই মুখস্থ ছবি এ কর্মরত ফিগার হয়নি। তার কারণ আছে কি, যখন কোনো যখন ধান দেয়, তোর মাথা দেখা যায়, মাথা দেখা যায় না, যায় না। আচ্ছা এবার বলি, দেখেন এই যে ডাকলাম, ঠিক আছে, এই যে এই দেখেন ঠিক নেই, ঠিক নেই, এখানে ভুল আছে। এই হাত কখনো এইভাবে না, হাত তুমি আর সামনে আসো, সামনে আসো। আচ্ছা, সাপোজ মনে করো যে তুমি হচ্ছে কি দৌড়িছো, তোমার হচ্ছে কি আছে মাথায়, এ আছে। এবার দেখো ওর হাত কি সোজা না বাঁকা, এটা কাজ আছে না? আবার দেখো অনেক সময় দেখা গেল কি মুভমেন্ট কেমন থাকে, আমার দুই হাতে যে আমি সমান ভাবে তুলে তা কিন্তু না, এক হাতে একটু ওপর তুলে দিলাম, আর এক হাত কি করলাম একটু দিতে দিলাম, তাই কিনা? এখানে দেখো, এখানে কিন্তু পুরো মুখস্থ, মুখস্থ। তাই এসব জিনিস দেখে ভুল করা যাবে। যদি যদি দেখতে ইচ্ছা হয় ইউটিউবে সার্চ দিবা, তাও যারা যারা হচ্ছে বাইরে দেখেছে না ফরেনার, এদের ড্রয়িং দেখবে, তাহলে বুঝতে পারবো ওরা পারফেক্ট ড্রয়িং করে। আর দেখো, আচ্ছা দেখো, এই যারা এই ইউটিউবে যারা এইগুলো দেখায়, এরা কিন্তু ওই হাতে কলমে শিক্ষার অধিকাংশ না, এটা মুখস্থ বিদ্যা, যে এইভাবে আঁকতে হয়, তাই আঁকি, তাই করতে হয়। যেমন ও একটা ভিডিও দেখেছে, তাতে ওর মন ভেঙে গেছে, মন ভাঙার কিছু নেই। এই শেপটা কিছুটা হয়েছে, কিন্তু এই যে পা এরকম চিকন না। যখন কোনো মানুষ আসে, এই এসে এরকম থাকে। ঠিক আছে, এক পা, এবার গেল কি দ্বিতীয় পা, এবার এ এসে এই বরাবর যাবে, এবার এসে এই। কথা বলা গেছে? কারণ কেন, আমার এই পাটা কোথায় আগে আসছে, আর এই পাটা তখন কি সবে পা আমি ফেলবো, তখন কি আছে, পা কিন্তু অর্ধেক ভাঁজ করা। দেখেন অর্ধেক কিন্তু ভাঁজ করা, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই দেখেন
যে অর্ধেক হয়েছে। এবার দেখেন এই যে আঙ্গুল, এই যে এই আসলাম, এই আছে ভি, এই ভি। এবার দেখেন এই দিয়ে এই হচ্ছে বুড়ি আঙ্গুল, এই গেল এই, আর এই আছে ইয়ে। এবার আপনি দেখেন সামনের পা মনে হচ্ছে। এবার তখন সাইডের পা হবে, তখন কি করতে হবে? এই আসলাম, এই এখান থেকে এই আসলাম, এই একটা নিচে এই গেল। এবার এই টান দিলে এই পার পাতা। শুধু ড্রয়িং করলে হবে না, মায়ের পেজ জানতে হবে। এটাও এ হচ্ছে ওই যখন মাথায় যখন তোলে তখন এতটা নাচার সময় পায় না, ঠিক আছে? এ অনেক অনেক ভারী, এ নাচার সময় পায় না, ঠিক আছে? শোনো, এর ছবি টবি সংগ্রহ করা লাগবে না। হ্যাঁ এই, এই তো এই, আমি তো এটাই চাচ্ছিলাম খুঁজে খুঁজে। এই এই আছে রিয়েলিস্টিক ছবি। হ্যাঁ, একেই ফলো করো। দেখো আমি বলি, এর এর মতো সহজ কিছু আর পৃথিবীতে নেই। দেখো, তোমরা যদি ফলো করতে চাও এইভাবে, বাড়ি ভাই আছে, বোন আছে, কেউ নেই, বাবা আছে, বাবারে বললো বাবা তুমি চেয়ারে বসো, আমি তোমার দেখে দেখে রাখবো। বড় বড় কাগজ নেবা, হ্যাঁ শিখতে হবে, ওসব ওসব ফাঁকা দিয়ে বাদ দাও। এটা মানে এটা দেখো, এই বাচ্চারা দেখো, এ দৌড় মারতেছে, কানে চলে গেছে, দেখো না? কি করতে হবে? এই আগে ডাকলাম, এই এসে এই হাত চলে গেল, এই বুবুসু, এখান থেকে কাপ, এবার এখান থেকে কোমর, এসে পা, এই অর্ধেক, এই আসলো। এবার দেখো এখান থেকে এসে এই পা ভাঁজ হয়ে যাচ্ছে, আর এখান থেকে দেখো এই চলে যাচ্ছে। এবার গেল কোথায়? এবার আছে মাথা, এই, এবার কি হয়েছে? এই আসলাম, এবার এই হাতের অর্ধেক, এই। হ্যাঁ, রিলিস্টিক আঁকতে হবে, জীবন্ত ছবি আঁকতে হবে। মাথা ঘোরানোর কিছু নেই, 2 থেকে 3টা মুক্ত করতে হবে, এবং করতে চলবে। হ্যাঁ, হ্যাঁ বুঝলি। হ্যাঁ, হ্যাঁ, শোনেন আমি বলি, আপনারা এই যে ছবি আঁকায়, শোনেন, ছবি আঁকায় মানুষ ভয় পায় কি জানেন? ভয় পায় আছে থিওরিটা। কারণ কেন? দেখা গেল যে কি, আমি পড়লাম বাংলাদেশের শিল্পীদের, আসলাম আমার ইউরোপিয়ান শিল্পী, ঠিক আছে? এখন যারা ছবি আঁকতে পারে তাদের কাছে ছবি আঁকা কোনো ভয় নেই। দেখেন আপনি পরীক্ষা দিতে যাবেন ছবি আঁকা, এখন আপনাকে তো আর ভয় পালে হবে না ছবি আঁকার জন্য, ভয় পালে হবে? হ্যাঁ, হবে না। যেমন দেখেন কুড়ে ঘর আছে কেমন, আপনার কুড়ে ঘর এরকম, এই আছে কুড়ে ঘর। এবার আপনারা বললো কি দোতলা কুড়ে ঘর আঁকো, মাথায় আপনার হাত উঠে গেছে যে কি কি করবো, এটা তো আমি শিখিনি। তা আমার শিখিনি কারণ কি? ওই আমার মাস্টার যেটুকু দিচ্ছে আমি ওইটুকু মুখস্থ খাইছি। দেখেন দুতলা একদম সহজ, এই ছোট্ট করে সামনে বুঝতে দেবেন। এবার কি হয়ে গেছে? এই এখানে এসে এই, এই ঠিক আছে, দোতলা, দোতলা না, ঠিক আছে? এই দেখেন অত বারান্দা, দেখে তো গ্রাম এখনো আছে, আছে, এ দেখতে না সুন্দর লাগে, ঠিক আছে? দেখেন ও কুড়ি কাটতে পারি কিন্তু দোতলা তো পারি না, কিছুই না, শুধু সামনে দুটো একটা পাল আগায় দিতে হবে। এবার কলা গাছ, অনেক কঠিন, এই শুধু মন বোঝানোর করে দাগ দেবেন, এই দাগ দেবেন, কলা গাছ হয়ে যাবে। এটা মুখস্থ করা লাগতেছে না। তাহলে, তাহলে আপনারা আসলে কেন জানেন আপনার কাছে কঠিন লাগে? কারণ দেখেন আহ, আপনাদের একটা কথা বলি, চারুকলার এই যে নতুন, যাতে আপনারা 1 বছর ক্লাস করতেছেন, এখন 1 বছরে আপনারা অন্যান্য সাবজেক্ট থেকে পাশ করেন, পাশ করে আপনারা কি করেছেন, আপনারা হচ্ছে চাকরি হোক বা দেখা গেল মনে করেছেন যে এইভাবে গেলে চাকরিটা হতে পারে সম্ভাবনা আছে, তাই আপনারা আসছেন। কেউ কিন্তু টাকা দিয়ে
এই পাঠশালা থেকে ওদের তো আসতো না, আসতো কখনোই আসতো না। এবার বলি, আসছেন যে ছবি আঁকতে হবে। এখন আপনি 1 বছরে যা শিখবেন, আর যারা অনার্স মাস্টার্স করে এসেছে আর তারা তো আর 1 বছর শিখেনি, তারা সব শিখে এসেছে। এখন আপনি যদি পোস্ট করেন যে হচ্ছে কি 1 বছরের সাথে 4 বছরের ছেলে মেয়ে পারে না, কেন পারে না? ওরা 4 দিন বাগানে আগানে ছবি আঁকায় বেড়ায়, ওরা তো প্রিলিতে পাস করতে পারবে না। এই লেখাটা খুব ভাইরাল হয়েছে। কিন্তু কথা হচ্ছে কি বাবা, প্রিলিতে তো আমরা প্রিলি পাস করার জন্য তো আমরা পরীক্ষা দিই না। আমাদের চাকরি বাকরি যদি দরকার হইতো, চাকরি বাকরির পিছনে আমরা বহুত আগেই ছুটতে পারতাম। 15 ছিল, ছিল 16 ছিল, 17 ছিল, তখন তো তোমাদের 1 বছর কোর্স চালু হয়েছে, হয়েছে না? তোমার চাকরিকে তখন ছাড়িল, ছাড়িনি। কিন্তু যখন দেখতেছে যে এরা কোনোভাবে এই চাকরিতে ইনভলভ হচ্ছে না, কারণ 12,500 টাকার চাকরিতে এই আমাদের মতো লোক আসবে না। কারণ আমাদের হাতে চলায় হচ্ছে কি, যদি আপনি 135 টাকা একটা পেন্সিল কিনতেছেন, এটা কাগজের দাম 65 টাকা। এই কাগজের দাম আবার ডাবল করলে আবার 200 টাকা কাগজ আছে। এই যে আছে এই 500 টাকা জিনিস করতে পারবে, সে এমনি বাড়ি থেকে 5,000 টাকা কামাই করে। যেমন আমার পড়াশোনার পিছনে আমার বাবা আমার পিছনে 12 লাখ টাকা খরচ করতো, খাওয়া দাওয়া বাদে, খাওয়া দাওয়া বাদে। কিন্তু 12 লাখের মধ্যে আমার বাপের ছিল মাত্র 4 লাখ, আর বাকি 8 লাখ আমাকে সম্মান করতে। তো কিভাবে বলছি, আমি এক পিছনে বাচ্চা পড়াতাম প্রতি বছর 5টা থেকে 10টা 15টা পড়াতাম, সর্বনিম্ন বিষয় নিতাম। তা ওখানে আমার মতো লাখ 1.5 টাকা ওই জায়গায় আমার ইনকাম চলে গেল। এরপর কি হয়েছে, আমি তোমাদের কাছে দেখা গেল কি মেয়ে ছেলে এদের আবার খুব দেখা গেল একজনের ভালো লাগলে আরেকজনের দেখা গেলো ছবি গিফট করে, আর মেয়েরা দেখা গেলো ছবি গিফট করলে খুব খুশি হয়, ইমপ্রেসড হয়। ঠিক আছে, এবার আমার কাছ থেকে পোর্ট্রেট দেখাচ্ছে, আমি সর্বনিম্ন পোর্ট্রেট নিতাম 3,500, আর সর্বোচ্চ মনে করো তত আমি নিয়ে পারি। তাই একটা পোর্ট্রেট তুমি যদি মাসে যদি তুমি তোমার 10 টাকা হিসাব, এখানে কত হচ্ছে তোমার, এখানে তোমার 30,000 ইনকাম, ইনকাম কিনা। এখনো আমি পোর্ট্রেট করি, এই খরচগুলো তো আমার বহন করা লেগেছে, এটা ফালতু বহন করে আসেনি। এবার এর জন্যই তো আমার ওই বললাম না, একটু আগে বললাম তো যে আমার মাঠে যাওয়াও লেগেছে। আমার আছে রেল স্টেশনে 3 রাত ঘুমাইছিলাম, 3 রাত। আমাদের বৃহস্পতিবারের দিন বন্ধ হয়ে যেত, শুক্র দিন বন্ধ থাকতো, তা আমরা ভিতরে রাতে আসলাম, তার শুক্রবার ছিলাম আর শনিবার ছিলাম। রবিবার দিনকে সকালে এসে স্নান টান করে ক্যাম্পাসে আইছি। আমাদের ছাত্রদের প্রথম কাজ 6 মাস বাস স্টেশন, রেল স্টেশন আর বাজারে ঘুরতে হবে। এরকম ড্রয়িং বুক থাকে, ড্রয়িং বুক তোমাদের হাতে আমরা ড্রয়িং বুক কিনেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই ড্রয়িং বুক 6 মাসের মধ্যে যে সর্বনিম্ন 15টা শেষ করতে পারবে। তো কম পেজ না, কিন্তু 60-70টা পেজ। এবার এবার দেখেন, এই ড্রয়িং করতে হবে। এবার প্রথম কথা হচ্ছে কি কুইক ড্রয়িং। কুইক ড্রয়িং অর্থ হচ্ছে কি মাঠ থেকে পাতা পর্যন্ত সব থাকবে, কিন্তু শুধুমাত্র অঙ্গভঙ্গিমা বলা যাবে। যেমন দেখি না, এই যে ফ্যান ঘুরতেছে, আর ফ্যান ঘুরলে তুমি কি করবা, এই ফ্যান আঁকাচ্ছ না, এই পাখা কি এরকম করতে ফ্যান দেবা, নাকি আসছে এই যে ফ্যানটা ঘুরতেছে তখন কি এরকম করতে কিনা আমরা ফ্যান দেই কিনা, দেই। এটা হচ্ছে কুইক ড্রয়িং বল। সাপোজ তুমি বসে আছো, যেমন এ গালে হাত দিয়ে বসে আছো, আমার কি করতে হবে, প্রথমে কথা স্যার হচ্ছে সাউন্ড এই কমে গেল টান, কেন? এই আছে টান দিয়ে, এই আছে গালে হাত, এ বসে আছে, ও কিন্তু বসে আছে। আমরা এইভাবে কুইক ড্রয়িং করতাম। আমাদের কথা ছিল স্যার এক সাউন্ড ঘন্টার মধ্যে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? এই শোনা এক যাচ্ছে না ঘন্টার মধ্যে স্যার, সাউন্ড। তোমার ব্যবসা করা যায়, হ্যাঁ। শোনা এই যাচ্ছে 1 ঘন্টার মধ্যে 60 থেকে শোনা 70টা আপনার কুইক ড্রয়িং করতে হবে, এই হচ্ছে বিষয়। এবার আমি বলি আপনাদের কাজ, যারা অনলাইনে আছেন অফলাইনে আছেন, আপনার কাজ নেন, বাড়ি কাজ নেন, লেগেন সবাই। বাড়ির কাজ হচ্ছে বাড়িতে বসে আপনার মা বাবা ছেলে সন্তান মেয়ে সন্তান যার যা বাড়ি আপন আছে সবাইকে মডেল দেওয়া হবে, বসে শুয়ে। মানে আপনি বলবেন না, তারা দেখবেন অলরেডি দেখবেন তারা বসে থাকে শুয়ে থাকে, ওই অবস্থায় ড্রয়িং করে নিয়ে আসবেন। যারা অনলাইনে আছেন তারা লেখেন, আপনার বাড়িতে যেসব মানুষজন আছে, তারা আপনার রাস্তাঘাটে যে মানুষজন আছে তাদেরকে ড্রয়িং করবেন, যে অবস্থানে আছে ড্রয়িং করবেন, ড্রয়িং করে আমাকে আগামী ক্লাসে অথবা গ্রুপে পোস্ট করবেন। এখানে কিন্তু ওই যে ড্রয়িং বলতে কি একদম হুবহু বসে বসে আঁকতে হবে তা কিন্তু না।
তার আকার আকৃতি সুন্দরভাবে হওয়ার জন্য যেগুলো দরকার। এরপরের কাজ থাকবে হচ্ছে আপনার ফ্যামিলির বাবা হোক মা হোক, না মেয়েদের পাঠানো যাবে না। বাবা হোক, হাজবেন্ড হোক বা ভাই হোক, শুধু হাফ প্যান্ট বা অথবা দেখা গেলো প্যান্ট পরবে, কিন্তু খালি গায়ে থাকবে। কারণ কেন, দেখেন মেয়েদের হচ্ছে বেশিরভাগ সব আটকানো থাকে, শাড়ি কাপড় জামা থাকে। এদের কিন্তু দেখেন একটাই শেপ, কেমন, এ আছে মাথা, এ চুলের খোপা, এ শাড়ি, এ হয়ে গেছে, শেষ। ওদের বডির কিন্তু কোনো জিনিস কিন্তু ঠিক মতো দেখা যায় না, তাই কেন দেখা যায় না, তারা সবকিছু পরে থাকে। কিন্তু ছেলেদের কিন্তু কি থাকে, শুধু নিজের প্যান্ট বাদে আর সব কিন্তু তারা কিন্তু কি করে যায়, খোলা থাকে। কারণ আমি আপনাদের কেন বলতেছি, আপনাদেরকে এই মাথাও দেখতে হবে, একটা মানুষের হাতের কোন জায়গায় ভাঁজ আছে সেটাও দেখতে হবে, আবার কি তাদের বুকের কোন জায়গায় কণা তাক দিলে বুক স্পষ্ট হবে সেটাও দেখতে হবে। এবার বলি, এই যে আমরা তলপেট বলি, তলপেট কোন জায়গায় হয় বলেন দেখি, হ্যাঁ, নাভির কয় ইঞ্চি নিচে, এইবার তো বলতে হবে, বলেন মেয়েরা, বলেন মেয়েরা ভালো বলতে পারো, বলেন। হ্যাঁ, নাভি থেকে এই চারাঙ্গল আছে না, চারাঙ্গল, চারাঙ্গল নেবেন, তখন আসছে এই, তখন এই তলপেট এই 3 ইঞ্চি আছে, এই 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 3 ইঞ্চি সাইজে, এই আঙ্গুলে একটা গিরি কত দূরে, 1 ইঞ্চি। আমাদের পাতা কি হয়, 1 ফুট না 10 ইঞ্চি? হ্যাঁ, এরা জানেই না, এরা জানেই না, ঠিক আছে, এগুলো জানতে হবে। এই তলপেট আর কোমর, তলপেটের পর থেকে কোমর শুরু হয়, ঠিক আছে, এই আছে কোমর, এই কোমর এই, আর তলপেট আছে এই, নাভির থেকে 3 ইঞ্চি কম, তাহলে কোথায় আসতেছে, এই এখান থেকে কোমর শুরু আসছে, ঠিক আছে। আর এই কোমরের পরের থেকে কোথায়, তারা আনছে পরের থেকে এই শুরু হয় হিপ। আছে ঝামেলা, আছে অনেক ঝামেলা আছে, বাড়িতে বসে বসে করবেন। আপনাদের কাছে অনুরোধ, ড্রয়িং করেন, নাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু কানেক্ট করা লাগবে। আর দয়া করিয়া 3টে শিট অবশ্যই নেবেন, শিট প্রিন্ট করা আছে, আপনারা না, আপনারা নিয়ে নেবেন, শিট প্রিন্ট করা তারা হচ্ছে ইয়ে, মানে দশম ব্যাচ, শিট নিয়ে যাবেন। বাড়ি গিয়ে ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা আমি শুনবো না, হ্যাঁ ছেলের পরীক্ষা কিন্তু আপনার দিতে হবে না, না আরো শিট লাগবে না আপাতত, এই টাইমে লাগবে না। আচ্ছা যাবেন, যাবো, কথা বলবো। শোনেন, এই 5টা শিটের থেকে আমি বলি, শুধু এই শিটটা পড়া লাগবে না। কোন শিটের জন্য, এই দুটো শিট মানে শুধু পড়বেন, রিডিং বলে রাখতেন, রিডিং বলে রাখতেন, আর এইগুলো মুখস্থ করবেন। আসো আসো, ওই রুমে যাও, ওই রুমে যাও, নিবন্ধনে ওই রুমে যাও, হোমওয়ার্ক কি, হ্যাঁ হ্যাঁ, পড়া, পড়া, হ্যাঁ, তত সময় না হয়, ঠিক আছে। দেখেন আপনারা কষ্ট করলে আমাদের ভালো লাগে, হ্যাঁ। আমি যদি মনে করেন আমি এই 1 ঘন্টা 20 মিনিট এই যে বকলাম, আমি ইচ্ছা যদি মনে করতাম তাই ফাঁকি দেবো, তা আপনারাও ধরতে পারবেন না। না না, ও বলা যায়, আমি তো মনে করি যে ফাঁকি দেবো,